শোনেন মূল কাহিনী, সুরে সুরে গাইব আমি। এইবারে শোনেন মূল কাহিনী, সুরে সুরে গাইব আমি। বিশ্বাস পাড়ায় অবিশ্বাসী কাছে কাম, ওই গ্রামের কথা কিছু তুলিয়া ধরিলাম। ফকিন্নির পোলায় একটা নাম রেখেছে রাজা, সারাটা দিন ঘুরে বেড়াই খাই মদে গাজা। ঘরে আছে সুন্দরী বউ, মনের কথা বোঝে না রে কেউ। ঘরে আছে সুন্দরী বউ, মনের কথা বোঝে না রে কেউ। রাজা মিয়া সারাটা রাত থাকে রে ঘুমাইয়া, বউয়ের কথা রাজা মিয়া কিছুই মনে করে না। রানীর বুকে প্রেমের জ্বালা জ্বলে দিবানিশি, দুঃখে ভরা জীবন রানীর নাই রে মনে শান্তি। এইভাবে রানী আর কতদিন খালি রাখবে বুকের জমিন। এইভাবে রানী আর কতদিন খালি রাখবে বুকের জমিন। পাশের গ্রামে আছে রে ভাই রানীর একটা স্বাস্থ্য ভাই, দেখতে ভারী ছোট ধাড়ি, ঝাটকা লাগে অন্তরায়। ফোন করিয়া বলে রানী স্বাস্থ্য ভাইয়ের কাছে, তোমার সাথে দেখা করবো অনেক কথায় আছে। এই বলে রানী ফোনে রেখে দেয়, চাচাতো ভাই রওনা দিয়ে দেয়। এই বলে রানী ফোনে রেখে দেয়, চাচাতো ভাই রওনা দিয়ে দেয়। হাঁটতে হাঁটতে জাকির মিয়া আসে রানীর বাড়ি, যাইয়া দেখে রানী একটার পরছে নতুন শাড়ি। তাই দেখিয়া জাকির মিয়া করে হাই রে হাই, রানী একটার এত সুন্দর আগে তো দেখি নাই। বসিল দুইজন পাশাপাশি, করে কত হাসাহাসি। বসিল দুইজন পাশাপাশি, করে কত হাসাহাসি। হঠাৎ করে রাজা মিয়া চলে আসে বাড়িতে, আইসা দেখে সুন্দরী বউ স্বাস্থ্য ভাইয়ের বুকেতে। তাই দেখিয়া জাকির মিয়া কি কাম করিল, মাথা নিচু করে জাকির বাড়ি চলে গেল। রাজা মিয়া বউকে ধরে মারিল তারে লাঠি দিয়ে। রাজা মিয়া বউকে ধরে মারিল তারে লাঠি দিয়ে।
শ্বশুর বাড়ি, শাওড়ি বলে কি হয়েছে বলো তাড়াতাড়ি। জামাই বলে আপনার মেয়ে জাকিরের সাথে, আমার চোখের সামনে তারা জড়াজড়ি করে। তাই দেখে আমি মেরেছি তারে, তাতে আমার কি দোষ আছে? তাই দেখে আমি মেরেছি তারে, তাতে আমার কি দোষ আছে? তাই শুনিয়া শ্বশুর শাওড়ি মাথা নিচু করে রানীকে ডাকিয়া বলে চলে যা তোর বাড়িতে। এই কথা শুনিয়া রানী কি কাম করিল, রাজা মিয়ার সাথে আবার বাড়ি রওনা হলো। গাড়িতে উঠিয়া তখন দুই দিকে বসে রে দুইজন, গাড়িতে উঠিয়া তখন দুই দিকে বসে রে দুইজন। বাড়ি যাইয়া রাজা মিয়া চইলা গেল বাজারে, এদিকে তে রানী আবার জাকিরকে ফোন করে। জাকির বলে রানী তুমি আছো এখন কোথায়, তাড়াতাড়ি বলো আমি চলে আসবো সেথায়। রানী বলে আসি বাড়ি, চলে আসো তাড়াতাড়ি। রানী বলে আসি বাড়ি, চলে আসো তাড়াতাড়ি। তাই শুনিয়া জাকির মিয়া কি কাম করিল, রানীর সাথে দেখা করতে পথে রওনা হলো। হাঁটতে হাঁটতে গেল জাকির রানীর রওনা কাছে, হাতে হাত রাখিয়া দুইজন রাস্তা দিয়ে হাঁটে। রাস্তার পাশে বসিয়া দুজন করে কত প্রেম আলাপন, রাস্তার পাশে বসিয়া দুজন করে কত প্রেম আলাপন। এইদিকে তে রাজা মিয়া দোকানে বসিয়া ঠ্যাঙের উপর ঠ্যাং তুলিয়া খাইতেছিল দুধ চা। জাকির বলে রানী তুমি আমার জানের জান, রানী বলে তুমি আমার পরাণের পরাণ। রাজা আসে রাস্তা দিয়ে, দেখে রানী জাকিরের সাথে। রাজা আসে রাস্তা দিয়ে, দেখে রানী জাকিরের সাথে। রাজাকে দেখিয়া জাকির দৌড় মারিয়া পালাই যায়, রানীকে ধরিয়া রাজা বাড়ির দিকে নিয়ে যায়। বাড়ি নিয়া রাজা মিয়া ফোন করে শ্বশুর বাড়ি, আপনার মেয়ে ধরা খাইছে আসো গো তাড়াতাড়ি। রাজা ডাকে মেম্বরকে, বিচার করে দাও আমারে। রাজা ডাকে মেম্বরকে, বিচার করে দাও আমাকে। শ্বশুর শাওড়ি আসার পরে শুরু হইল বিচার, মেম্বার বলে রানী তোমায় ভালো মনে করতাম। এত খারাপ মেয়ে তুমি আমি আগে জানি না, এই কি
যাইতে দেব না। শাস্তি আমি দিলাম গো তোমার, কান ধরে উঠবস করো 50 বার। শাস্তি আমি দিলাম গো তোমার, কান ধরে উঠবস করো 50 বার। মেয়ের জন্য বাবা মায়ের মাথা নিচু হইল, উঁচু মাথা নিচু করে বাড়ি চলে গেল। কুত্তার লেজতে ডলিলে হয় না কবু সুজা, এই কথাটা বলে গেছে জ্ঞানী গুণী যারা। রানী ভাবে মনে মনে কিছু একটা করতে হবে, রানী ভাবে মনে মনে কিছু একটা করতে হবে। তারপরের দিন সকালে রানী যখন বের হয়, পাড়া প্রতিবেশী তারে কত মন্দ কথা কয়। মন্দ কথা শুনে রানী জাকিরকে ফোন করে, জাকির বলে থাকো তুমি, আসবো আমি রাতে। তাই শুনে রানী বাড়ি চলে যায়, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তাই শুনে রানী বাড়ি চলে যায়, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। রাতের অন্ধকারে জাকির আসে চুপি চুপি, জাকিরকে দেখে ফেলাই পাড়া প্রতিবেশী। জাকির মিয়ায় আস্তে আস্তে গেল রানীর ঘরে, বাইরে থেকে গ্রামবাসী দরজা বন্ধ করে। রাজা মিয়ার খবর দিল, তাড়াতাড়ি বাড়ি আসিল। রাজা মিয়ার খবর দিল, তাড়াতাড়ি বাড়ি আসিল। রাজা মিয়া দরজা খুলে ধরলো জাকির মিয়া
দিব। এই কথা বলে দাও হাতে নেই, স্বামীকে কেমনে জবাই দেয়। এই কথা বলে দাও হাতে নেই, স্বামীকে কেমনে জবাই দেয়। রাজা মিয়া ছটপট কইরা মারা গেল তখন, রানী ভাবে মনে মনে কি করিব এখন। ফোনটা হাতে নিয়ে রানী জাকিরকে ফোন করে, জাকির মিয়া রানীর ফোনে রিসিভ নাহি করে। জাকির মিয়া ফোনটা নিয়া দিল ফোন বন্ধ করিয়া। জাকির মিয়া ফোনটা নিয়া দিল ফোন বন্ধ করিয়া। আস্তে আস্তে রাত্রি যখন সকাল হয়ে যায়, রানী আক্তার চুপি চুপি পালাইতে যায়। পাড়ার লোকে ভাবে রানী এত সকালে ব্যাগটা হাতে করে রানী কোথায় পালাছে। এই কথা বলে ধরে রানীকে বাড়িতে নিয়ে যায় তারে। এই কথা বলে ধরে রানীকে বাড়িতে নিয়ে যায় তারে। ঘরের ভিতর যাইয়া সবাই দেখে রাজার লাশ, জবাই করে মারছে তারে কি সর্বনাশ।